তো সবাই জানে যে হিয়ার বোরকায় বিয়ে বেশি, কারণ হচ্ছে বিয়েতে মানে বিয়ের কোনো বোরকা লাগলেই আমাদের কাছে চলে আসে। মানে আমাদের যেই একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে কেউ ব্রাইডাল আবায়া লাগলেই মানে ভাইড্রিম বাইশা খুঁজতে হবে। করোনা মহামারীর সময় ঘরে বসে ব্যবসা শুরু করেন আয়েশা। উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থায় সেই ব্যবসার পুঁজি ছিল মাত্র 7,000 টাকা। অধ্যবসায় আর কঠোর পরিশ্রমে সেই আয়েশা এখন একজন সফল উদ্যোক্তা। আমি সর্বোচ্চ তখন শুরু করি প্রায় 7,000 টাকা দিয়ে। ওটা আমার আম্মুর থেকেই নেই, যেহেতু আমার হাজব্যান্ড আর আমি দুজনেই স্টুডেন্ট ছিলাম। ও নিজেও টুকটাক তখন জব করতো, বাট ওর তো ছিল না যে মানে বিজনেস করার মতো, দুজনের ওরকমই ছিল না। আর আমার ফ্যামিলি একটু ইন্ট্রোভার্ট টাইপের, তো আব্বু পছন্দ করতো না, তো আম্মুকে বলেই জাস্ট আম্মুর থেকে হেল্প নিতাম আর আমার হাজব্যান্ড সাপোর্ট করতো ফুললি। আর 2 বছর আব্বুকে না জানিয়ে টোটালি বিজনেস করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মূলত কসমেটিক্স দিয়ে বিজনেস শুরু করি। তো ওইখান থেকে প্রায় 1 ইয়ার করার পর আমি আবার 1 ইয়ার গ্যাপ রাখি টোটালি বিজনেসটা। তো এরপর আমি ভাবি কিছু আবায়া বা বোরখা নিয়ে বা মুসলিম ওয়ার কিছু কালেকশন নিয়ে কাজ করব। তো সেখান থেকেই আমি কিছু লেস নিয়ে বিভিন্ন ইয়োগ টাইপের লেস নিয়ে ওইখান থেকে কিছু আবায়া মেক করে আস্তে আস্তে স্টার্ট করি। শুরুর দিকে তার ব্যবসার বিষয়টি পরিবারের কেউই জানতো না। অনেকটা গোপনে টানা 2 বছর অনলাইনে পণ্য সরবরাহের কাজটি চালিয়ে গেছেন আয়েশা। তবে এক সময় সবার কাছে বিষয়টি প্রকাশ হয়ে যায়। তখন থেকেই মা বাবা আর স্বামীর সমর্থন পেয়েছেন আয়েশা। আমরা ব্রাইডাল বলতেই জানি শাড়ি, লেহেঙ্গা বা গাউন, বাট তখন কিন্তু আবায়ার চল ছিলই না। তো সেই কনসেপ্ট থেকে আমি যখন আস্তে আস্তে টুকটাক করে আবায়া মেক করতে শুরু করি, তো তখন ফার্স্টে আমি কারচুপির যেই 10টা কালেকশন করি ওগুলো এক একটা প্রাইস ছিল সেলিং প্রাইস 7.5, 8, বাট অন্য জায়গায় কিন্তু এত বেশি প্রাইজের আবায়া তখন ছিল না। সেইখান থেকেই যখন ভাইরাল হই তখন আমার এত পরিমাণে অর্ডার থাকে যে আমি আমার যেই ফ্যাক্টরি থেকে অর্ডার করে মেক করে আনি তারা আমাকে প্রোডাকশন দিতে পারছিল না। দেখা যায় এত পরিমাণে আমার অর্ডার আসে যে তারাও আস্তে আস্তে, তারা যেহেতু 1 পিস নিয়ে কাজ করতো, তারাও তখন আস্তে ধীরে দেখা যায় যে বিভিন্ন ধরনের আবায়া নিয়ে কাজ করা শুরু করে। পরে ওইখান থেকে দেখা যায় বিভিন্ন এই ভাইরাল একটা ট্রেন্ড চলে আসে যে আবায়া দিয়ে বিয়ে করে মানুষ বা আবায়া পরে বিভিন্ন অনুষ্ঠানে। বাট এত গর্জিয়াস বা এত ভাইরাল বা ব্রাইডাল আবায়াগুলো কিন্তু আমরাই মূলত মেক করি। অনলাইন বিজনেস শুরুর পর মা হয়েছেন আয়েশা। চ্যালেঞ্জিং সেই সময়েও চালিয়ে গেছেন। অনার্স প্রথম বর্ষে পড়ার সময় একজন অংশীদার নিয়ে একটি আউটলেট চালু করেন তিনি। আমি যখন আমার বিজনেস করি তখন আমি প্রায় ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আর আউটলেট দেই তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে মাত্র অ্যাডমিশন নেই। তখন আমি আমার আব্বুকে আমার আউটলেট নেওয়ার পরে ইনভাইটেশন করি। আমার ওপেনিংয়ের দিন আব্বুকে আমি ইনভাইট করি। তো তখন আমি একটা শেয়ারে আউটলেট নেই, দুজনের সাথে প্রায় একটা শেয়ারে আউটলেট নেই, যেখানে একটা জাস্ট কর্নার থাকে ছোট। তো ওইটাতে আমি তখন তো আর লুকোচুরি করা সম্ভব হচ্ছে না। 2 বছর অনেক কষ্ট করে না বলে করি। আর তখন এত মডেল বা ব্লগার ইস্যু ছিল না। তখন বারান্দাতে একটা ডলকে ড্রেস পরে আমি ভিডিও করে বা টুকটাক ছোট ক্লিপ ছবি করে আমি শুরু করি। তো যখন আউটলেটটা দেই তখন তো বাসায় জানাতেই হবে। দেখা যায় আম্মু এখান থেকে সাপোর্ট করে বা হাজব্যান্ড করে, কিন্তু আব্বুকে তো জানাতে হবে আমার। তখন আমি আমার ওপেনিংয়ে দিয়ে আব্বুকে ইনভাইট করি। মেয়ের পরিশ্রম ও সাফল্যে মুগ্ধ হয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট নিতে সহায়তা করেন বাবা। সেখানে এখন বাই ড্রিম বাই আয়েশা নামে পরিচালিত হচ্ছে 2টি শাখা। নিজের দোকানের জন্য নিজেই আভায়ার ডিজাইন করেন আয়েশা। এভাবে যখন বিজনেসটা আমাদের একটু ট্রেন্ডিংয়ে আসে তখন করোনা থাকে। আর করোনাকালীন 7-8 হাজার টাকা মানুষের জন্য অনেক কিছু হয় কিন্তু। বাট তখনও আমি এত পরিমাণে অর্ডার আমার থাকে যে আমি সেল করে কুলাতে পারি নাই। মোটামুটি 4-5 অর্ডার আমার ক্যান্সেলই করা লাগে। আর তখন এরকম ছিল না যে এখন তো অপশন আছে যে ওই পেজ সেই পেজ থেকে নিতে পারবো, যে এই পেজে হলো না ওই পেজে থেকে অর্ডার করি। বাট তখন আর কোনো সেকেন্ড অপশন ছিলই না, যে আমাদের এটাই ছিল জাস্ট, আর কোনো সেকেন্ড অপশন ছিলই না। আবায়া ছিল বাট গর্জিয়াস কিন্তু ছিল না এত। আর আমাদেরগুলো যেহেতু ফুললি আমরা নিজেদের ডিজাইন থেকেই মেনটেন করি, নিজেদের ফ্যাক্টরি থেকে মেনটেন করি, তো সেম কিন্তু কেউ বললেই দিতে পারতো না। শুধু দেশ নয়, বিদেশেও তৈরি হয়েছে আয়েশার আভায়ার চাহিদা। তার দোকানে 2,000 টাকা থেকে শুরু করে 7,000 টাকা দামের আভায়া পাওয়া যায়।
বিশেষ করে ব্রাইডাল আভায়ার জন্য তার ব্র্যান্ড বেশ জনপ্রিয়। এছাড়া ব্রাইডাল নিকাব ও মাস্কও বিক্রি হয়, যা শুধু নববধূ নয়, অন্য নারীদের কাছেও সমান পছন্দের। আমি মূলত ফার্স্ট থেকে নিকাব দিয়েই শুরু করি। আমি বিজনেসের 8 বছরেও কিন্তু আমি রিসেন্ট ক্যামেরার সামনে আসি। এত বছর আমি ব্যাক ক্যামেরা হয়ে কাজ করেছি, আমার নিজের সামনে আসা লাগেনি। তো আমার লাইভ থেকে শুরু করে সব আমি বিভিন্ন ইনফ্লুয়েন্সার ব্লগারদের দিয়েই করাইতাম। তো এখন তারা দেখা যায় বিভিন্ন, কারণ একজন ছিল সিলেক্টেড, উনি দেখা যায় ওনার বেবি হওয়ার পরে উনি যেহেতু টাইম দিতে পারে না, তো আরেকজনকে আমার ওভাবে গড়ে নিতে অনেক সময়ের ব্যাপার। বাসায় বসে একেবারে সীমিত পরিসরে যে যাত্রা শুরু করেছিলেন আয়েশা, পরিশ্রম, ধৈর্য আর পরিবারের সহায়তায় তিনি আজ সফল একজন উদ্যোক্তা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।